সারা দেশে জুলাই আন্দোলনের বিভিন্ন হত্যা মামলায় নির্দোষ ব্যক্তিদেরও আসামি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, হত্যা মামলাগুলোতে জড়িতদের তুলনায় অতিরিক্ত আসামির নাম উল্লেখ করায় ব্যাহত হচ্ছে তদন্ত কার্যক্রম। তবে সঠিক তদন্তের মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে বিচারিক কার্যক্রম। রবিবার বিকাল 5:30টার দিকে মুন্সিগঞ্জ জেলা শহরের লিচুতলা এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের একথা জানান উপদেষ্টা। অনেকেই যারা নির্দোষ তাদেরও আসামি করে হয়েছে। যেখানে হয়তো একটা ঘটনা ঘটছে, এখানে হয়তো 20 জন আসামি হওয়ার কথা ছিল, ওখানে 200 আসামি দেওয়া। তিনি আরো বলেন, শহীদ পরিবারের সদস্যদের জন্য সুবিচার নিশ্চিত করতে কাজ করছে বর্তমান সরকার। পাশাপাশি সারা দেশে নির্মিত হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ, যা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করাবে। জুলাই শহীদদের স্মরণে তাদের কাজ, তারা যেই তার জন্য সংগ্রাম করেছিলেন বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, সেই কাজ আমরা যেন বাস্তবায়ন করতে পারি। এদিকে অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, গণভবনে ফ্যাসিবাদের পতনের 15.5 বছরের ঘটনাকে সামনে রেখে এগিয়ে চলছে কাজ। জুলাই শহীদরা যে উদ্দেশ্যে সংগ্রাম করেছে, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য সে চেষ্টাই করা হচ্ছে। এছাড়া বিতর্কের মুখে জুলাই শহীদ ও আহতদের জন্য নেওয়া আবাসন প্রকল্পটি পাশ করা হয়নি বলে জানান আদিলুর রহমান খান। তিনি বলেন, যেহেতু বেশ কিছু অসঙ্গতির বিষয়ে প্রশ্ন উঠেছে, তাই এটি পুনর্বিবেচনা করা হবে। এর আগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান মুন্সিগঞ্জের শহীদ পরিবারের সদস্যরা ও জুলাই আন্দোলনকারী নানা শ্রেণী পেশার মানুষ। এর আগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান মুন্সিগঞ্জের জুলাই শহীদ পরিবারের সদস্যরা ও জুলাই আন্দোলনকারী নানা শ্রেণী পেশার মানুষ। নিউজ ডেস্ক, আজকের টাইমস।